মাস পরে বেশ্যার পেটটারে এত উঁচা কইরা দিছে কে? এলাকার লোকেরা ধরছে, কিরে তোর তো বিয়ে হয় নাই, বাচ্চা পাইলি কই? প্রশ্ন আছে না নাই? ইউ ডিডন্ট গেট ম্যারিড yet, from where did you get the baby? বাচ্চা পেলি কোথায়? তোর স্বামী নাই, তোর বিয়ে হয় নাই, তোরে তো আমরা চিনি এলাকার মেয়ে, বাবু পেলি কই? তোর পেট বড় হইলো কেন? বেশ্যা বলে, ওই যে আল্লাহর ওলি জুরাইজ আমার সাথে অপকর্ম করেছে, আমার পেটের বাচ্চার বাবা হলো আল্লাহর ওলি জুরাইজ। কথাটা কি সত্য না অসত্য? কত পার্সেন্ট মিথ্যা? 100% মিথ্যা। সবাই কয়, কিরে জুরাইজ, এতদিন ভাবতাম তুই আল্লাহর ওলি, এখন দিই ভণ্ড। উপর দিয়ে ফিটফাট, ভিতর দিয়ে সদরঘাট, তোর সদরঘাট আজকে খুলতেছি। এলাকার লোকেরা লাঠি চোটা নিয়ে ওর গির্জার উপরে যে সবাই ধরছে, কিরে তোর উপর মে পাক সাফ, আন্দার মে খালাত মালাত, তোর বাইরে এত বড় লম্বা জুব্বার, ভিতরে এত ভেজাল, ঘটনা কি? এত ঝামেলা কোন তোর ভিতরে? সবাই মিলে গির্জা ভেঙে জুরাইজকে রশি দিয়ে বেঁধে জামিনে নিয়ে আসছে। জুরাইজ কয়, আমার অপরাধ কি? অপরাধটা বলো। সবাই বলে, তুই অপকর্ম করেছিস এই বেশ্যার সাথে। জুরাইজ কয়, মাফ চাই, দোয়াও চাই, আমি তো এই বেশ্যারে চিনি না। সবাই বলে, পাপ করার পরে কেউই কিছু জানে না, তোর অবস্থাও তাই, তোর ডেথ পেনাল্টি, তোরে আমরা মৃত্যুদণ্ড দেব। কি দণ্ড? কথা বলেন না। যুগে যুগে মৃত্যুদণ্ড আছে না নাই? জুরাইজ বলে, আল্লাহ কি বিপদে পড়লাম, জীবনে কোনো পাপ করি নাই, কোন পাপের শাস্তি তুমি দাও? জুরাইজ বলে, ঠিক আছে মৃত্যুদণ্ড দিও, মরণের আগে, মারার আগে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও। জুরাইজ 2 রাকাত নামাজ পড়ে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর ডেকে বলে, মাবুদ রে, আমি বেশ্যার পেটের বাচ্চারে একটা প্রশ্ন করব, তুমি যদি আল্লাহ এক হও, বেশ্যার পেটের বাচ্চার মুখের জবান খুলে দিবা? পারবে? আল্লাহ পারবে? এত ক্ষমতা আল্লাহর। 3 মাসের বাচ্চা তো এরকম গোশতের টুকরো, এটা তো মানুষই হয় নাই, কথা বলবে কেমনে? এটার মুখ দিয়ে জবান খুলে দিতে পারবে? সাইয়েদনা জুরাইজ 2 রাকাত নামাজ পড়ে বেশ্যারে ডেকে বলে, ও বেশ্যা, তোর পেটের বাচ্চার বাবাকে? কয়, আননে। এবার জুরাইজ বেশ্যার পেটের বাচ্চার দিকে ইঙ্গিত করে ডেকে বলে, ও পেটের বাচ্চা, তোমার রব যদি আল্লাহ হয়, তোমারে আমি প্রশ্ন করব, তুমি সবাইকে জানিয়ে দাও তোমার বাবাকে। কি আজীব তামাশা, সব মানুষকে তাজ্জুব করে। বেশ্যার পেটের ভেতর থেকে ছোট্ট বাচ্চা আওয়াজ করে বলল, আনতালাস্তা আবি, আপনি আমার বাবা নন। আবি যাকা রাইল গানাম, ওই যে সিপার মধ্যে দাঁড়ায় আছে রাখাল, ওই রাখাল হলো আমার বাবা। চিৎকার করে পড়েন আল্লাহু আকবার। এত বড় আল্লাহর ওলি, সেও মায়ের বদদুয়া থেকে রেহাই পায়। তো আমরা কোথায় আছি? বদদুয়া করলে ভেজালে পড়ে যেতে হবে, রেহাই পাওয়া যাবে না। চিল্লা এখন ঠিক কিনা? এজন্য খবরদার, এমন আচরণ করব না যাতে বদদুয়া পাই। মা বাবার দোয়া নিব। কি নিব? মা বাবার খেদমত করব, তাদের কাছ থেকে দোয়া নিব। খবরদার, মা বাবাকে হাদিয়া দিব। অনেকে মা বাবারে হাদিয়া না দিয়া এদিক সেদিক হাদিয়া দেয়, আছে না নাই? মাজারের উপরে যায় মশারি টাঙ্গায়, ওর মায়ের মশায় কামড়ায়, ওর বাপের মশায় কামড়ায়, এরকম ডাকাইত আছে না নাই? এজন্য আল্লাহ বললেন, খবরদার, বিল ওয়ালিদাইনি ইহসানা, মাতা পিতার খেদমত করবা, মাতা পিতার সাথে ইহসান করবা, তাদের কাছ থেকে দোয়া নিবা। কারণ মা বাবা তোমাদের জন্য যে কষ্ট সহ্য করেছে, সারা জীবন খেদমত করলেও সুদ আদায় হবে। আল্লাহ বললেন, খবরদার, 3 কারণে মায়ের মর্যাদা বেশি। আবার বিশ্ব নবীও বললেন, বাবার চেয়ে মায়ের মর্যাদা বেশি। এক হাদিসে বললেন 3 গুণ, আর এক হাদিসে বললেন 4 গুণ। সাহাবী বললেন, কার সাথে ভালো আচরণ করব? বিশ্বনবী বললেন, উম্মুক, তোমার মায়ের সাথে। তারপরেও বললেন মায়ের সাথে, তারপরেও মায়ের সাথে, তারপরে মায়ের সাথে, 5মবারে বললেন তোমার পিতার সাথে। 4 বার মায়ের কথা বললেন। কয়বার? আরো জোরে বলেন। এজন্য আল্লাহ ডেকে বলে, গোলাম, খবরদার, মায়ের সাথে ভালো আচরণ করবা। কারণ হামালাতহু উম্মুহু, বাবা তোমারে পেটে ধরে নাই, পেটে ধরেছে কে? ওয়াহানানা আলা ওয়াহান, বোঝার পরের বোঝা, জ্বালার পরের জ্বালা, যন্ত্রণার পরের যন্ত্রণা বাবা সহ্য করে নাই, করেছে কে? ফিসালহু ফি আমাইন, 2 বছর বাবা দুধ খাওয়ায় নাই, দুধ খাওয়ালো কে? কয় লিটার দুধ আপনি সাবার করছেন মায়ের বুকের, কোনো হিসাব আছে? বিশ্বনবী বললেন, লাউ কাতাআতা জিলদাক, তোমার চামড়াগুলো কেটে কেটে রোদে শুকিয়ে যদি মায়ের 2টা পায়ের জুতা বানায় দাও, 1 ঢোক দুধ যে খেয়েছো সেটার সৌদ আদায় হবে না। ঠিক কিনা? মায়ের এক ধারে দুধের দাম, কাটিয়া গায়ের চাম, পাপস বানাইলেও ঋণের শোধ হবে না।
এমন দরদি ভাবে কেউ হবে না আমার মাগো, ঠিক কি না? 10 মাস 10 দিন কষ্ট দিলাম। একটা মা তার বাচ্চাকে জমিনে আনতে যে, জমিনের আলো দেখাতে যে কত কষ্ট করে শুনেন। চিকিৎসা বিজ্ঞানীরা বলে সুস্থ মানুষ 45 ইউনিট ব্যথা সহ্য করতে পারে, এর বেশি পারে না। কত ইউনিট? 45 ইউনিট। এর বেশি যদি ব্যথা পায় কেউ, হয় মরে যাবে নয় বেহুশ। আমার আর আপনার মা আমাকে আর আপনাকে জন্ম দিতে যে 57 ইউনিট ব্যথা সহ্য করেছিল ডেলিভারির দিন। 57 ইউনিট, 57 ইউনিট প্লাস, তার চেয়েও বেশি। যেটা কোনো অ্যাক্সিডেন্টে আপনার দেহের 20টা হাড্ডি একসাথে ভেঙে গেলে যত ব্যথা, এর চেয়েও বেশি ব্যথা। সুবহানাল্লাহ কইতে পারলেন না? এজন্য আল্লাহ বললেন, খবরদার মা বাবার সাথে খারাপ আচরণ করো না। মা বাবার সাথে খারাপ আচরণ করলে যত বড় আল্লাহর ওলি হও, কাজ হবে না। বিশ্বনবীর এক সাহাবী নাম হলো আলকামা। কি নাম? মৃত্যুর আগে দিয়ে আলকামার মুখ দিয়ে কালেমা বেরোয় না। সবাই মিলে আলকামারে বলে, ও আলকামা কালেমা কালেমা পড়ো। আলকামার সামনে সবাই পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু আলকামার মুখ দিয়ে বের হয় না। 3 দিন বিছানায় পড়া। কয়দিন? বিশ্বনবী বলেছেন, লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ। তোমরা তোমাদের মুমূর্ষু রোগীদের সামনে লা ইলাহা পড়ো। দাদা মরে যায়, চাচা মরে যায়, মুমূর্ষু বিছানায় পড়া, কাছে কানের সামনে যে পড়তে আরম্ভ করবেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শুধু কালেমা যে পড়বেন, লা ইলাহা ইল্লাল্লাহ পড়বেন, আবার জোর করবেন না, চাচা পড়েন পড়েন, চাচা কালেমা পড়েন কালেমা পড়েন, আপনি মরে যেতেছেন পড়েন, এগুলো বলবেন না। কারণ এরকম জোরাজোরি করলে এমনি তার রুহু বের হইতেছে, তার তো জান খারাপ। সে যদি রাগের মাথায় কয় না পড়ুন না, তাহলে ঝামেলা আছে না নাই? শুধু কানের সামনে যে মোলায়েম কণ্ঠে পড়তে আরম্ভ করবেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, তাতেই সে বুঝে যাবে, ঠিক কি না? বিশ্বনবীর সাহাবা আলকামার মুখ দিয়ে কালেমা বেরোয় না। বিশ্বনবী সুহাইবকে পাঠালেন, বেলালকে পাঠালেন, 2 জন যে আলকামার কানের সামনে কালেমা পড়ে, কিন্তু কালেমা বেরোয় না। বিশ্বনবী আলকামার বউরে ডেকে পাঠালেন, ও আলকামার বউ, আলকামা কেমন ছিল? আলকামার বিবি বলে, খুব নামাজি ছিল নবী, জিকির করতো, তাহাজ্জুদ মিস হতো না। আলকামার বাবা মা 2 জনের কেউ বেঁচে আছে নাকি? আছে, মা আছে। আলকামার মারে ডাকো। বিশ্বনবী আলকামার মারে বললেন, ও আলকামার মা, তোমার বেটা আলকামা কেমন ছিল? আলকামার মা বলে, ভালো ছিল, নামাজ পড়তো নি পড়তো, রোজা রাখতো নি রাখতো, তোমার সাথে কেমন আচরণ করত? এই কথা জিজ্ঞেস করার পরে আলকামার মা কান্না শুরু করে দিয়েছে। ডেকে বলে, ও নবী, আমার কথা শুনতো না, বউ পাগলা ছিল, নামাজ রোজা ঠিকই ছিল, কিন্তু আমার কথার গুরুত্ব দিত না, অনেক কষ্ট দিছে আমারে, আজ আমার মনে ব্যথা। বিশ্বনবী বলল, তোমার নিজের ছেলে কি আর করবা, মাফ করে দাও। আলকামার মা বলে, না মাফ করব না। কি বলে? ভেজাল আছে না নাই? বিশ্বনবী বললেন, লাকড়ি আনো, আগুন জ্বালাও, আলকামারে আমরা আগুনে ফেলবো। লাকড়ি আনা হলো, দাও 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 করে আগুন জ্বালানো হলো।